একদিন বনের ধারে নীল নদীর পাড়ে খেলছিল দুই বন্ধু, ফুলপরি আর পাতাপরি। ফুলপরি তার জাদুর লাঠি দিয়ে নদীর জলে সুরসুরি দিচ্ছিল, আর তা থেকে ছোট ছোট রঙিন জাদুর বুদবুদ উড়ছিল। হঠাৎ আকাশ কালো করে ঝুমঝুম বৃষ্টি শুরু হলো। ওমা, এ কি! দুষ্টু হাওয়া এমন জোরে বইতে লাগলো যে পাতাপরি তো উড়তেই পারছিল না। ফুলপরি, চলো চলো, ওই তো দাদু ভালুকের গুহা, ওখানে লুকায়। দুই পরী ডানা গুটিয়ে দৌড়ে গেল দাদু ভালুকের গুহায়। গুহায় গিয়ে দেখে দাদু ভালুক শীতে ঠক ঠক করে কাঁপছে, আর তার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। ইস, বেচারা দাদু! দাদু কাঁদো কাঁদো গলায় বলল, ও পরীরা, দুদিন ধরে কিচ্ছু খায়নি, বড্ড শীত করছে গো। ফুলপরি আর পাতাপরি তো ভারী ভালো, তারা নিজেদের জাদুর কাঠি ঘুরিয়ে দাদুকে দিল নরম তুলতুলে জাদুর কম্বল। আর পাতাপরি জঙ্গল থেকে জাদু করে নিয়ে এলো এক হাঁড়ি মিষ্টি মধু। ইয়ামি! দাদু ভালুক তো মধু খেয়ে আর কম্বল গায়ে দিয়ে বেজায় খুশি। একটু পরেই বৃষ্টি থেমে গেল। রোদ উঠতেই পরীরা আবার নদীর পাড়ে ফিরে এলো। নদীর পাড়ে আসতেই তারা দেখল এক অবাক করা দৃশ্য। ওরে বাবা! নদীর জলে ফুটে থাকা বড় বড় পদ্মপাতার মাঝে আটকে গেছে এক অপরূপ সুন্দর সোনালি রাজহাঁস পরী। ফুলপরি আর পাতাপরি তাড়াতাড়ি উড়ে গিয়ে পদ্মপাতাগুলো সরিয়ে রাজহাঁস পরীকে মুক্ত করল। রাজহাঁস পরী হেসে বলল, ধন্যবাদ ছোট বন্ধুরা, তোমরা খুব ভালো। ঠিক সেই সময় নদীর ওপারে খেলছিল তিন দুষ্টু খরগোশ বোন, তুলতুলি, বুলতুলি আর মুলতুলি। তারা নদীর জলে নেমে লাফালাফি আর জল ছোড়াছড়ি করছিল। ছাপাস ছাপাস! কি দুষ্টু! ছোট বোন মুলতুলি লাফ দিতেই ধাপ্পাস পড়ে গেল জলে, আর তার গলার সাধের গোলাপি ফুলের লকেটটা নদীর জলে কোথায় যেন হারিয়ে গেল। হায় হায়, এখন কি হবে? মুলতুলি তো ভ্যাঁ করে কেঁদেই দিল, আমার লকেট, আমার সুন্দর লকেট! ঠিক তখনই জল থেকে এক রাস সোনালি আলো ছড়িয়ে উঠে এলো সেই সোনালি রাজহাঁস পরী। খরগোশ ছাদানা তো ভয়ে আর অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। রাজহাঁস পরী মিষ্টি হেসে বলল, কাঁদিস না ছোট খরগোশ, এই নে তোর ফুলের লকেট। লকেট পেয়ে মুলতুলি তো খুশিতে লাফিয়ে উঠল। রাজহাঁস পরী বলল, তোমরা তিন বোন খুব মিষ্টি, তাই আমি তোমাদের তিনটি জাদুর গাজর উপহার দিলাম। রাজহাঁস পরী তাদের তিনটি ঝিঁকিমিকি আলো জ্বলা গাজর দিল। কিন্তু মনে রেখো, এই জাদুর গাজর দিয়ে বনের অন্য কোনো প্রাণীকে ভয় দেখাবে না বা কোনো দুষ্টুমি করবে না, কেমন? তিন খরগোশ বোন একসাথে মাথা নেড়ে বলল, ঠিক আছে রাজহাঁস পরী, আমরা আর কখনো দুষ্টুমি করব না। খরগোশ ছানারা জাদুর গাজর নিয়ে আনন্দে নেচে নেচে বাড়ি ফিরে গেল, আর ফুলপরি আর পাতাপরিও বনের আকাশে উড়তে উড়তে নিজেদের মেঘের বাড়ি চলে গেল।